বিদ্যুতের বৈষম্য, বিদ্যুতের বৈষম্য। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিদ্যুৎ বৈষম্য ও লোডশেডিং কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টিম জিওন ও গঙ্গাচড়ার সাধারণ জনগণ। এ সময় একটি র্যালি নিয়ে পুরাতন সোনালী ব্যাংকের মোড় থেকে শুরু করে গঙ্গাচড়া 0 পয়েন্ট হয়ে পল্লী বিদ্যুতে গিয়ে র্যালিটি শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন টিম জিওনের প্রধান কোঅর্ডিনেটর রেজাউল করিম রাজি, বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন সহ টিম জিওনের কোঅর্ডিনেটর জালাল আহমেদ রিয়াল ও সুমন আহমেদ। করব যে আমাদের এই বিদ্যুৎ যে বৈষম্যটা আছে তারা এটা নিয়ে কি করতেছেন, আসলে আমরা একটা তাদের কাছ থেকে একটা সুন্দর সমাধান চাই। এটাই আজকের আসলে আমাদের উদ্দেশ্য। আমাদের আসলে শান্তিপূর্ণ যে আজকে মানববন্ধন হচ্ছে এটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যেন নির্বিচ্ছিন্ন হচ্ছে বিদ্যুৎটা পাই, এবং তারা যে হচ্ছে যে এই আমাদের গঙ্গাচড়ায় একদিন বাতাস বৃষ্টি হলে 2-3 দিন কারেন্ট নেই, এইটা আসলে সমাধান কি হবে এটা আসলে আমরা একটু তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে এই বিষয়গুলো নিয়ে ওনারা কি করতেছেন, এবং তারা একটা মোটামুটি আমাদেরকে একটা সমাধান দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত 10 বছরে গ্রাহকের সংখ্যা 3 গুণ বাড়লেও বাড়েনি বিদ্যুৎ। ফলে গ্রাহকের চাহিদা অনুপাতে সরবরাহ কম থাকায় অসহনীয় লোডশেডিংয়ের কবলে পড়ছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর গ্রাহকরা। কিন্তু আপনি যেটা জানালেন তাতে আমরা খুবই হতাশ হলাম যে আমাদের আসলে খুবই বরাদ্দ খুব কম। তো এটা দূরীকরণে, এই বৈষম্য দূরীকরণে বা এই সমস্যা দূরীকরণে আপনার কোনো করণীয় আছে কি, নাকি আমরা কিছু করব? আমাদেরকে সেই পথ দেখায় দেন, কার কাছে গেলে আমরা আরো বেশি ভালো বিদ্যুৎ পাবো। আমরা ইনশাল্লাহ এখন তো শান্তিপূর্ণ মানববন্ধন হচ্ছে, আজকে শান্তিপূর্ণ মানববন্ধন, এরপরে জনগণের ক্ষোভে পরিণত হবে। এই ক্ষোভ থেকে হয়তো তারা ক্ষোভ প্রকাশের বিভিন্ন পন্থা অবলম্বনও করতে পারে। তো এখান থেকে আমরা আপনার কাছে প্রশ্ন রাখছি যে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, নাকি আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করব আমরা যাতে ভবিষ্যতে এখানে ইন্ডাস্ট্রি করার মতো বিদ্যুৎ পাই, সে বিষয়ে আপনার একটু মতামত চাচ্ছি আমরা। প্রতিষ্ঠান আমি ডিজিএম উপজেলা পর্যায়ে, এখানে আমি এই অফিসের প্রধান, আমার বস আছে, জিএম স্যার আছেন। তা আপনারা এই বিষয়গুলো, এখানে তো সরকারের আরো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান ইউনো মহোদয় আছে, ওনার মাধ্যমে ডিসি স্যার হয়, আমরা আরো উদ্যতন মন্ত্রণালয়ে বলতে পারি। রংপুর সদরের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, কাউনিয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাই তারা মোটামুটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে থাকে, এবং তাদের এলাকায় অনেক ইন্ডাস্ট্রিজ এবং কলকারখানাও রয়েছে, অনেক স্টোরেজ রয়েছে। আর এই বিদ্যুৎ বৈষম্যের কারণে আমাদের এলাকায় কোনো কলকারখানা কিংবা আমরা অনেক দূর পিছিয়ে রাখবেন, আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা দেবেন কিনা আমরা এটাই আপনার কাছে জানতে চাচ্ছি। এবং আমাদের গঙ্গাচড়ায় বিদ্যুতের লক্ষ্য কতটুকু, আমরা কতটুকু পাচ্ছি, এটা আমাদেরকে একটু খুলে জানাবেন। আজকে আমরা 6 মেগাওয়াট পেয়েছি, আমার দরকার হলো 10 মেগাওয়াট, দিনের বেলা পেয়েছি 6 মেগাওয়াট, রাতের বেলা আমার চাহিদা কিন্তু বেড়ে যায় 14 মেগাওয়াট, কিন্তু আমি বরাদ্দ পাই 5-6। আমার এই লাইনে বিদ্যুৎ থাকে, এই 6 মেগাওয়াট বিদ্যুৎ আমি যদি এর বেশি নেই আছে, আমি চাইলে আপনাকে 10 মিনিটের জন্য সব লাইন চালু করে দিতে পারবো। তখনই যখন ওরা দেখবে যে আমার বরাদ্দ হলো 6 মেগাওয়াট, আমি 14 মেগাওয়াট কিংবা 15 মেগাওয়াট চালাচ্ছি, তৎক্ষণাৎ আমাদের টোটাল লাইন বন্ধ করে দিবে, আমাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে, এবং তারা বলবে যে আপনার বরাদ্দ 6, আপনি কেন 14 চালাচ্ছেন। তো এটা আমরা পারি না, তা আমাকে যতটুকু বিদ্যুৎ দেয় এটা ওর মধ্যেই চালাতে হবে। এভাবেই সারা দেশটা লোড ম্যানেজমেন্ট হয় আর কি।